হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিপার? ডিপারের নাউন ফর্ম কি হবে? ডিপার অর্থ হচ্ছে স্থগিত করা। ডিপারের নাউন ফর্ম হচ্ছে ডিপার্টমেন্ট। কোনো ওয়ার্ডের শেষে যদি এমইএনটি মেন্ট থাকে ওই ওয়ার্ডটি নাউন হয়। ডিপারের নাউন হচ্ছে ডিপার্টমেন্ট। দ্য ভার্ব ফর্ম অফ ট্রমা ইজ। ট্রমা এর ভার্বের রূপ কি হবে? ট্রমা অর্থ হচ্ছে মানসিক আঘাত। অপশন এ তে দেওয়া আছে ট্রমেটিক। ট্রমেটিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বিতে দেওয়া আছে ট্রমেটিক্যালি। ট্রমেটিক্যালি হচ্ছে একটা অ্যাডভার্ব, শেষে এলওয়াই আছে। সিতে দেওয়া আছে ট্রমেটাইজ। ট্রমেটাইজ হচ্ছে ভার্বের বি থ্রি ফর্ম, পাস্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। তাই এ বি সি এই তিনটা অপশনে যেহেতু কোনোটাই হয় নাই, আমাদের সঠিক অপশন হচ্ছে ডি, ট্রমেটাইজ। ট্রমা এর ভার্বের ফর্ম হচ্ছে ট্রমেটাইজ। দ্য নাউন অফ প্রেডিক্ট ইজ। প্রেডিক্টের নাউন কি হবে? প্রেডিক্ট অর্থ ভবিষ্যৎবাণী করা। প্রেডিক্টের নাউন হচ্ছে প্রেডিকশন। কোনো ওয়ার্ডের শেষে যদি টিআইওএন অথবা এসআইওএন থাকে তাহলে ওই ওয়ার্ডটি অবশ্যই নাউন হবে এবং ওই নাউনটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ড্যাশ ইজ কনসিডার আ সিরিয়াস ক্রাইম। দোকানে কেনাকাটার চলে চুরি করাকে একটি গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হয়। এখানে আমাদের যেহেতু ভার্বের আগেই শূন্যস্থান দেওয়া আছে তাই আমাদের এখানে একটা সাবজেক্ট বসাতে হবে। শপলিফট। শপলিফট হচ্ছে একটা ভার্ব, এখানে কোনো ভার্ব বসানো যাবে না। বি নাম্বার অপশনে দেওয়া আছে টু শপলিফটিং। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, বাট এখানে ভার্বের সাথে আইনজি যোগ করে ভুল প্রয়োগ করেছে, সো বি নাম্বার অপশন বাদ। সি নাম্বার অপশন দেওয়া আছে শপলিফটার। শপলিফটার মানে যে ব্যক্তি চুরি করে। আসলে আমরা দেখাবো এই যে দোকানে চুরির ঘটনা, যে ব্যক্তি চুরি করছে আমরা তাকে বুঝাচ্ছি না, তাই সি নাম্বার অপশনটাও বাদ যাবে। ডি নাম্বার অপশন দেওয়া আছে শপলিফটিং, অর্থাৎ ভার্বের সাথে আইনজি যোগ করে জিরান করা হয়েছে। আমরা জানি ভার্বের সাথে আইনজি যোগ করে যখন জিরান গঠন করা হয় বা সেটা নাউনের কাজ করে, তাই আমাদের এখানে অপশন ডিটাই কারেক্ট হবে, শপলিফটিং। শপলিফটিং is considered a serious crime. The verb of beauty is. বিউটির ভার্ব কি হবে? বিউটির ভার্ব হচ্ছে বিউটিফাই। দ্য ওয়ার্ড ডেসপারেশন ইজ এ অথবা এন। ডেসপারেশনটা কি? দেখুন ডেসপারেশন শেষে টিআইওএন আছে। ওয়ার্ডের শেষে যদি টিআইওএন থাকে তাহলে ওই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই আমাদের কারেক্ট অপশন হবে ডি, নাউন। দ্য ওয়ার্ড গ্র্যাভিটি ইজ। গ্র্যাভিটি কোন পার্টস অফ স্পিচ? গ্র্যাভিটি হচ্ছে একটা নাউন। কোনো ওয়ার্ডের শেষে যদি আইটিওয়াই থাকে তাহলে ওই ওয়ার্ডটি নাউন হবে। এ মাস্টারি অফ ক্যালকুলাস ডিপেন্ডস অন ড্যাশ অফ আলজেব্রা। ক্যালকুলাসের দক্ষতা অর্জন বীজগাণিতিক অনুধাবনের উপর নির্ভর করে। এখানে খেয়াল করুন শিক্ষার্থীরা, প্রেপোজিশন অন তারপরে শূন্যস্থান দেওয়া আছে। আমরা জানি অন এর পরে সাধারণত নাউন বা নাউন ফ্রেজ বসে, তাই আমাদেরকে এই শূন্যস্থানে একটা নাউন বসাতে হবে। এ নাম্বার অপশনে দেওয়া আছে অ্যান আন্ডারস্ট্যান্ডিং। আমাদের অপশন এটাই এখানে কারেক্ট, অ্যান আন্ডারস্ট্যান্ডিং এখানে নাউন আছে। সো বাক্যটি হবে দ্য মাস্টারি অফ ক্যালকুলাস ডিপেন্ডস অন অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ আলজেব্রা। এছাড়া বাকি অপশনগুলোতে দেখুন বিতে দেওয়া আছে ইজ আন্ডারস্ট্যান্ড, ভার্ব। ভার্ব এখানে ব্যবহার করা যাবে না, নাউন আনতে হবে। সি নাম্বারে দেওয়া আছে টু আন্ডারস্ট্যান্ড, এখানে ইনফিনিটিভ করছে তাই এটাকে আমরা এখানে বসাবো না। ডি নাম্বারে দেওয়া আছে আন্ডারস্ট্যান্ড, সরাসরি ভার্ব, ভার্ব বসানো যাবে না। ই নাম্বারে দেওয়া আছে আন্ডারস্ট্যান্ডস, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব তো ব্যবহার করা যাবে না। অন প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে সবসময় নাউন বা নাউন ফ্রেজ বসবে। Unless protected areas are established, the Royal Bengal tiger will face dash of extinction. যদি সংরক্ষিত এলাকা গড়ে তোলা না হয় তবে রয়্যাল বেঙ্গল টাইগার বিলুপ্তির সম্ভাবনার মুখোমুখি হবে। অপশনে খেয়াল করুন শূন্যস্থানের পরে অফ আছে। আমরা একটা স্ট্রাকচার জানি, দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ আর্টিকেল দা এবং প্রেপোজিশন অফ এর মাঝখানে যে ওয়ার্ডটি থাকবে ওই ওয়ার্ডটি একটা নাউন হবে। যেহেতু শূন্যস্থানে আমাদের একটা নাউন বসাতে হবে তাই কারেক্ট অপশন হবে দ্য পসিবিলিটি। বাকি অপশনগুলোর মধ্যে এতে দেওয়া আছে পসিবল। পসিবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এখানে তো অ্যাডজেক্টিভ বসানো যাবে না, আমাদেরকে নাউন বসাতে হবে।
সি নাম্বার অপশনে আছে টু বি পসিবল, ইনফিনিটিভ ব্যবহার করছে, ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না। ডি নাম্বারে দেওয়া আছে পসিবলি, পসিবলি হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব ব্যবহার করা যাবে না। মোস্ট পসিবলি এটাও অ্যাডভার্ব, কোনো অ্যাডভার্ব ব্যবহার করা যাবে না, আমাদেরকে এখানে একটা নাউন বসাইতে হবে। সো কারেক্ট অপশন হচ্ছে দ্য পসিবিলিটি। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট ওয়ার্ড। আই হ্যাড এ এনজয়েবল টাইম অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। বলা হচ্ছে যে আন্ডারলাইন করা কোন পার্টস অফ স্পিচটি ভুল আছে। এরপরে এখানে আছে এনজয়েবল, এনজয়েবলের এখানে বাউল ই আছে, তাহলে এখানে আমাদের এন হওয়ার কথা, অর্থাৎ আই হ্যাড অ্যান এনজয়েবল টাইম অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। বাকি আন্ডারলাইনের ওয়ার্ডগুলো সবগুলোই ঠিক আছে, শুধু এর জায়গায় এন দিলে বাক্যটা সম্পূর্ণ কারেক্ট হতো। তাই আমাদের কারেক্ট অপশন হচ্ছে এ। দ্য মেজরিটি টু দ্য নিউজ ইজ অ্যাবাউট ভায়োলেন্স অর স্ক্যান্ডাল। এখানে দ্য মেজরিটি আছে, তারপরে মেজরিটি একটা নাউন, আমরা স্ট্রাকচার জানি দ্য প্লাস নাউন প্লাস অফ হয়। সো আমাদের এখানে টু, এই টু এর জায়গায় যদি আমরা অফ বসাতাম তাহলে বাক্যটা সম্পূর্ণ কারেক্ট হতো। দ্য মেজরিটি অফ দ্য নিউজ ইজ অ্যাবাউট ভায়োলেন্স অর স্ক্যান্ডাল। দোজ স্টুডেন্টস ডু নট লাইক টু রিড নোবেলস ড্যাশ টেক্সট বুক। ওই ছাত্রছাত্রীরা তো উপন্যাসই পড়তে চায় না, পাঠ্য বই তো দূরের কথা, এটি হয় না ওটি তো দূরের কথা। এক্ষেত্রে আমরা ব্যবহার করব মাচ লেস। মাচ লেস এর অর্থ হচ্ছে দূরের কথা। দ্য ওয়ার্ড বিউটি ইজ অ্যান, বিউটি হচ্ছে একটা নাউন, বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ জাস্ট টু স্মল ব্যাগ। আমার কাছে বেশি লাগেজ ছিল না, শুধু দুইটা ছোট ব্যাগ ছিল। এখন এই লাগেজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বেশি বোঝাতে মাছ ব্যবহার করা হয়ে থাকে। আই ডিড নট হ্যাভ মাছ লাগেজ জাস্ট টু স্মল ব্যাগস। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন। আই ডোন্ট টেক টি, আমি চা পান করি না। টি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বেশি বোঝাতে মাছ ব্যবহার করা হয়ে থাকে। আই ডোন্ট টেক মাছ টি। অপশন বিতে আছে মেনি, মেনি কাউন্টেবল নাউনের সাথে বসে, টু মেনি কাউন্টেবল নাউনের সাথে বসে। মোর অর্থ হচ্ছে আরও, সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এ মাছ। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, হেয়ার স্ট্রেংথ ইজ এন। জ্ঞান বা প্রজ্ঞা শক্তির চেয়ে শ্রেষ্ঠ। স্ট্রেংথ এখানে কি, স্ট্রেংথ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ। ক্যাটল হচ্ছে একটা কালেকটিভ নাউন। দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন এ ডিপ ইয়ার্স, হেয়ার ওয়ার্নিং ডাজ দ্য ফাংশন অফ। ওয়ার্নিং হচ্ছে এখানে নাউন, কারণ এই যে আর্টিকেল দ্য এবং প্রিপজিশন অফ, দ্য এবং অফ এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা অবশ্যই নাউন হবে। ফরগিভনেস ইজ গ্রেট বাচ্চু, হুইচ ক্লাস অফ নাউন ফরগিভনেস বিলংস টু। ফরগিভনেস এর শেষে নেস দেওয়া আছে, কোনো ওয়ার্ডের শেষে যদি নেস থাকে তাহলে ওই ওয়ার্ডটি অবশ্যই নাউন হবে এবং সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস বাট ড্যাশ আর গুড ওয়ান্স। তার অনেক বন্ধু আছে কিন্তু ভালো বন্ধু নেই বললেই চলে। এখানে বাট আছে, বাট দ্বারা সম্পূর্ণ বিপরীত অর্থ বসে। আগে ছিল অনেক, তাহলে বাটের পরে হবে একেবারেই নাই। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে একেবারেই নাই বোঝাতে আমরা ফিউ ব্যবহার করি। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস বাট ফিউ আর গুড ওয়ান্স। দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন ড্যাশ সাইড অফ দ্য রোড। রাস্তার উভয় পাশে অনেক নারকেল গাছ আছে। এখানে আমাদের অপশন হবে আইদার, কারণ হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে উভয় পাশ বোঝাতে আইদার ব্যবহার করা হয়। অপশন বিতে দেওয়া আছে বথ, বথের পর সাধারণত নাউনটা প্লুরাল হবে। মেনি এরপরও নাউন প্লুরাল হইতে হবে। এভরি অর্থ প্রত্যেকে, এটা এখানে আসার কোনো প্রশ্নই আসে না। শিক্ষার্থীরা ভালোভাবে মনে রাখবেন, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে উভয় পাশ অর্থে আইদার বসে।